আমি এই সিদরাতুল মুনতাহার ওই পারে যেতে পারবো না, এটা আমার লাস্ট বর্ডার, এটা আমার শেষ সীমানা। আমি যদি চুল পরিমাণ ওই পারে অগ্রসর হই, তাহলে নূরে মুহাম্মাদি বা ওই পারে যে নূর রয়েছে আল্লাহ তাআলার স্পেশাল খাস নূর, ওই নূরের তাজাল্লিতে আমার জিবরিলের 650 নূরের পাখা জলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে, মাসাবিহুস সুন্নাহ, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানেও হাদিসটা রয়েছে এইভাবে যে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, তুমি কি আল্লাহকে দেখেছো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই আল্লাহকে দেখিনি। আরেকটা মতনে রয়েছে এইভাবে, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলতেছে যে ওগো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনি ওয়া বাইনাল্লাহি ৭০,০০০ হিজাব, আল্লাহ তাআলা এবং আমার মাঝে ৭০টি পর্দা রয়েছে। অন্য রাওয়ায়াতে আছে ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ বলেন। এর মাঝে যদি একটা পর্দা আমি সামনে অতিক্রম করি, তাহলে ওই পারের যে নূর, এই নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাখাগুলি, নূরের পাখাগুলি চলে যাবে, ছারখার হয়ে যাবে, আমার পাওয়ার নাই ওই পারে যাওয়ার। সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা এখানে এসে একটা প্রশ্ন তোলেন, যেমন যারা একটু স্টাডি করে তারা জানবেন যে জিবরিল আমিন তিনি যে সিদরাতুল মুনতাহার পরে যেতে পারে নাই, এটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করে। আমি সন্দেহটা একটু একেবারে খোলাসা করে দিতে চাই। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র ছিলেন, শাগির্দ ছিলেন, তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, যে আল্লাহ তাআলার আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহার মাঝে হলো ৭০,০০০ নূরের পর্দা। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহার মাঝে কত হাজার পর্দা? ৭০,০০০ নূরের পর্দা। এটা কেউ কবি সমাজ, শক্তিশালী সমাজ। এখানে আমরা দেখছি আরশে আজিম আর জিবরিলের ব্যবধান হলো ৭০,০০০ নূরের পর্দা। আর ওই হাদিসে আমরা পাচ্ছি জিবরিল আমিন বলতেছে যে আল্লাহ তো কোন স্থানকার পাত্রের মুহতাজ না, তিনি আল্লাহ তাআলার কুরবিয়তের দিকে নিসবত করে বলতেছেন যে আল্লাহ তাআলা এবং আমি জিবরিলের মাঝে হলো ৭০,০০০ নূরের পর্দা, যার একটা পর্দার সামনে অগ্রসর হলেই আমার সবগুলি নূরের পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। দুইটা হাদিস একসাথে করলে বোঝা যায় যে ৭০,০০০ পর্দার ওই পারে যাওয়ার ক্ষমতা জিবরিলের নাই, একটা পর্দা ওই পারে যাওয়ার ক্ষমতা নাই। আর আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহার মাঝে পর্দা হলো ৭০,০০০। তাহলে দুইটা হাদিস একসাথে করলে বিষয়টা ক্লিয়ার যে জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পার হয়ে, অর্থাৎ ৭০,০০০ পর্দার একটা পর্দা পার হয়ে সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করার ক্ষমতা তার নাই। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনেন। এইবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জানেন এই কারণে প্রশ্নটা করব, না জানলে আমি সহযোগিতা করব। আমাদের দয়াল নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে এরপরে উপরে গেছে কিনা? সবাই বলেন। আমাদের সবার ক্লিয়ার বক্তব্য যে আমার নবীজি শুধু সিদরাতুল মুনতাহা না, শুধু আরশে আজিম না,